এটাই রেখে আসি। বন্দে জগৎ করুণাবতারো योगीकृतयध्वमुक्षतुलिदम्बराय गुञ्जावतं सपुरिपृच्छसमुखाय गुञ्जासते कमलविप्रविशान्तेन लक्ष्मश्रीयमिपदे पुष्करञ्चाय काममिहिरयपरिधिं वनमण्डमर्हम् धातुप्रवालनटवेशमनुवृतांशु विन्यस्तहस्तमितरेण धुनानन्दम् कर्णत्वलालकपोलमुखार्जहास बर्हापिरङ्गटमरुः कर्णयुपनैकादम् बिभ्रद्वासः कनकपीशम् वैजयन्तीं च मालाम् रन्ध्रावेणधरसुधया पूरयन् गोपविन्दरी वृन्दावनं सपदरमणं प्राविशति गीतगीतिम् मयि विरचयदन्नं दीनबन्धोदयुम्बाम् गतिहना भवत्तकाचिदन्यामनस्ति विपदं शतकोटिनिर्भरं बालभङ्गं तदपि कीलपयोदस्तुयति चातुर्यं प्रसवलितमृगाक्षिमौलिमणिकरश्मी तन्निमित्तं रघुैः प्रेमवापी मनालि गजवगविषवान् पुण्यदिवानुबन्धीं स्नापयति निजुलाश्रीराधिकामान्तदान् मादिदेवं करुणनिदान् तमालवरणं सुहृदावतारम् अपार संसारसमुद्रसेतुं भजमहि भागवतस्वरूपम् यं प्रभजन्तमनुपेतमभेदकृत्यं दैवायनविरहकातरयाजुहाव पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदुष्टम् सर्वं हृदयं मुनिमानतोषि वृन्दाय तुलसीदेव्याय केशवस्ततं विष्णुभक्तिप्रदे देवि सत्यं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम् हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लाद वरदनि हिरण्यकुशशिलाटङ्कनकाले नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय श्री हनुमान जय।
প্রিয় অর্জুন মহারাজ, জয় শিবকে কর্মণস্তে মহতা বুদ্ধি জনার্দন রঙ্কিং কর্মণি ঘোরে মাগ্নিয় জয় শিকেশব ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধি মোহয় শিবমে তদেকং বদ নিশ্চিত্য যেনস্য অহং আপ্নেয়ামি। অর্জুন বলছেন ভগবানকে, জয়সী চেচ্ছে যদি, জয় মানে শ্রেষ্ঠ, কর্ম কে মতা তোমার মতে যদি কর্মটাই শ্রেষ্ঠ হয়, আবার বুদ্ধি জানানি, আবার বলছে বুদ্ধিও শ্রেষ্ঠ, বুদ্ধি যোগ। কর্ম যদি শ্রেষ্ঠ হয়, বুদ্ধিও যদি শ্রেষ্ঠ হয়, তো যেখানে একটা তো করলে হয়। তাহলে বুদ্ধি শ্রেষ্ঠ যদি হয়, তঙ্কিম কর্মেরই ঘরে, ঘোর কর্ম, কর্ম করতে গেলে নানা ঝঞ্ঝাট আছে, নানা অসুবিধা আছে। ঘোর কর্মে থেকে না আমাকে আবার যুক্ত করছে, বুদ্ধিযোগটা লিপ্ত হয়ে যায়। তা আমার ভয়ানক কর্মে নানা অসুবিধা আছে, সেই কর্মেকে ঘোর কর্মের দ্বারা কেন নিয়োগ করছে, যে মহাযুদ্ধ, বিগ্রহ, মার, কাঠ, সমস্ত মিশ্রেণ বাক্যেন, মিশ্র বাক্য। কর্ম শ্রেষ্ঠ করেছেন, আবার বুদ্ধিযোগ শ্রেষ্ঠ করেছেন। বুদ্ধিযোগটা জ্ঞান, কর্মটা হচ্ছে কর্মযুগটা আছে কর্ম। তো একটা বললেই তো হয়, দুটো বলছি কেন? মিশ্র বাক্যের দ্বারা আমার বুদ্ধিটা মোহগ্রস্ত হয়ে যাচ্ছে, কোনটা করবো কোনটা না। একটাই নিশ্চিত করে বলুন যে যার দ্বারা আমার মঙ্গল হয়ে যাবে, একটা করলেই তো হয়। সেইটা কোনটা করবো, কর্মযোগ করবো না জ্ঞান যোগ করবো, বুদ্ধিযোগ, এটা একটা ঠিক করে বলবো। শ্রী ভগবান মানে লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রত্যা মানব জ্ঞান যোগেন সংখ্যানাং কর্মযোগেন যোগিনাং। ভগবান বললেন, হে অনঘ, হে অর্জুন, এই মনুষ্য লোকে লোকে অস্মি দ্বিবিধা, দুই প্রকার নিষ্ঠা আছে। আগেও বলেছি, সেগুলি জ্ঞানীদের নিষ্ঠা জ্ঞান যোগে, কর্মযোগীদের নিষ্ঠা কর্মযোগে, দুটো নিষ্ঠা আছে, উভয় আগে বলেছি। কর্মণামনারম্ভৈ নষ্কর্মং পুরুষো শুনুতে না চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। বলছেন, কর্ম যদি আরম্ভ না করি, নষ্কর্ম হবে না। এখন কর্মে যে আসক্তি থেকে যায়, জানে না তার কর্মে আসক্তি আছে কিনা, হয়তো কর্মে খুব পরিশ্রম আছে, কষ্ট আছে, এই জন্য ওটা ছেড়ে দিয়ে জ্ঞান যদি তার চুপচাপ তত্ত্ব চিন্তা, ঈশ্বর চিন্তা করতে থাকবো, তাহলে ঈশ্বরে যুক্ত করে বুদ্ধি, তত্ত্ব চিন্তা, ভগবত চিন্তা আদি করলে তো হয়ে যায়। কর্ম আরম্ভ না করলে নৈষ্কর্মে লাভ হবে না, কর্মশূন্যতা লাভ হবে না। কর্মের যে আসক্তি আছে, কর্ম করার যে চেষ্টা আছে আমার ভিতরে,
আমি এই পরিশ্রম দেখে হয়তো বলছি অসুবিধাটা হয়ে গেল, ওটা না করলেই তো হয়। কিন্তু আমার ভিতরে কর্মের প্রতি আমার আসক্তি আছে, সেটা ভয়ঙ্কর বুঝে সেটা থেকে আমি যদি নিবৃত্ত হই, সুবিধা দেখি, সে যোগ্যতা আমার নেই। আমি সেটা করতে গেলে বিপদ হয়ে যাবে। যতক্ষণ সেই চেষ্টা আমার না যাচ্ছে, ভগবানের নিষ্ঠা ঠিক মতো না, ততক্ষণ নৈষ্কর্মে যাওয়া যাবে না। কর্ম না আরম্ভ করলে নৈষ্কর্ম হবে না, আর নৈষ্কর্ম না হলে সিদ্ধি হবে না। কি সিদ্ধি? ভক্তি সিদ্ধি, ভগবত সিদ্ধি। কর্ম আরম্ভ কি ভগবানের সম্বন্ধে কিছু চেষ্টা, এইগুলো করলে কর্মের যে দোষগুলো, দুর্বলতাগুলো আমার মধ্যে থেকে গিয়ে ওইখানে পূরণ হয়ে যাবে। কর্মচেষ্টার যে স্বভাবগুলো, দুর্বলতাগুলো আমার আছে, সেইগুলো না পেলে ওইখানে গেলে, ভক্তি জগতে জ্ঞান জগিয়ে গেলে কিছুদিন কাল তার ভালো লাগবে না, অরুচি হয়ে যাবে। আর ওই নৈষ্কর্ম না হলে বা কর্মেতে অনাসক্তি না হওয়া পর্যন্ত সিদ্ধি হবে না। সিদ্ধি হতে গেলে কর্ম অনাসক্তি হয়ে যাবে। যদি কর্মে আমার অনাসক্তি না হয়, নৈষ্কর্ম হবে। নৈষ্কর্ম না হলে সিদ্ধি হবে না। বিষয়েতে, কর্মেতে যদি আবার রুচি থেকে যায়, কোনো কারণে যদি সেটাকে ছেড়ে দিয়ে যায়, কিছুদিন পরে ওইখানে ওটা তো তার যোগ্যতা হয়নি, ভূমিকাটা হয়নি, ওটা ছেড়ে ওখানে চলে গেল। কিন্তু সেখানে কিছুদিন করার পর আরুচি হবে, ভালো লাগবে না। তাই এটাও হলো না, ওটাও হলো না, মাঝখানে পড়ে যাবে। অতএব সেই জন্যে কর্মযোগের কথা বলছি। কর্মযোগ কি? সে ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বর উদ্দেশ্যে কর্মটা করলে তো হাঁটি যাবে না। ধীরে ধীরে যে কর্মচেষ্টা ছিল ভগবত সম্বন্ধে চলে যাওয়ার জন্য, জড় কর্ম, দেহের জন্য, নিজের জন্য, অপরের জন্য যেসব কর্মের অভ্যাস আছে, সেটা এই কর্ম করতে করতে ওটা আস্তে আস্তে চলে যাবে। তা কর্মের ঘন অনাসক্তি তখন সন্ন্যাস হয়েছে, নিষ্কর্ম আছে। নিষ্কর্ম মানে জগৎ বিষয়ে কিছু করার আর কিছু থাকবে না। ভগবানের দিকে কর্ম করতে তো ভক্তি শুদ্ধ হয়ে যাবে। শুদ্ধ ভক্তি হয়ে তখন জগতে অনাসক্ত হয়ে গেলে নিষ্কর্ম হয়ে যাবে। অতএব সেই জন্যে সিদ্ধি লাভ করতে হলে নিষ্কর্ম। নাহি কশ্চিৎ স্ফলমপি জাতু তিষ্ঠত্য কর্মফি কার্যতে হি অবশ কর্ম সর্বপ্রকৃতি জয়ীর গুণে। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য অকর্মফি। কোন অবস্থায় তুমি ক্ষণমুদ্র চুপ করে থাকতে পারবে না, অকর্মকে থাকবে। কেন না? করণ তো আছে, চোখ আছে, দেখতে চাইবে, গান শুনতে চাইবে, এটাকে আটকাবে কি করে? অতএব অবশ্যই তুমি না চাইলেও অবশ্যই এগুলো কাজ করবে। অবশ্যই কোনো শব্দ, কি শব্দ কান বাড়িয়ে শুনবেন, কে আইলো, কে দেখবার ইচ্ছা ইত্যাদি। অবশ্যই তোমাকে প্রকৃতি জাত যে গুণ, গুণ তোমাকে
ওইদিকে দেখো। ওই যে একটা রজগুণ আছে ভিতরে, তমগুণ আছে, সত্যগুণ আছে, গুণগুলো তো ক্রিয়া করবে। সেই জন্য এর আগে হচ্ছে কর্মসু কৌশলম, কর্মের কৌশল থাকতে হবে। কর্মের স্বভাবটা অভ্যাসটা চলে যাবে। আর এদিকে গুণেরও উন্নতি, যে রজগুণ চেষ্টাটা ছিল সত্যগুণে ছিল। ঈশ্বর সম্বন্ধে যখন চিন্তা করবে, কার্যাদি করবে, রজগুণে যে কর্ম চেষ্টাটা সেটা সত্যগুণে পরিণত হবে। ঈশ্বর সম্বন্ধে কার্য সত্যগুণ, আর জগৎ সম্বন্ধে, নিজের সম্বন্ধে, অনেক সম্বন্ধে সেটা রজগুণ। ওই দিকে চলে গেল। তো অতএব সেই জন্যে প্রকৃতিজাত গুণ তোমার ঘাড়ে চেপে আসে, না চাইলেও গুণ তোমাকে কর্মেতে নিয়ে পড়বে। অতএব সেই জন্যে তাকে ঈশ্বর সম্বন্ধে কিছু করার চেষ্টা করতে হবে। তা না হলে তোমার যে অভ্যাসগুলো, এইগুলোতে তোমার উৎপাত করে দেবে। উত্তম উত্তম জিনিস খেতে ইচ্ছা আছে, সে উত্তম উত্তম সব জিনিস ভগবানের ভোগ লাগে, তাহলে তোমার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। এদিকে তোমার জন্য যে চেষ্টা, সেটা বন্ধ হয়ে ভগবানের জন্য চেষ্টা হয়ে যাবে। তখন যে রজগুণটা ছিল নিজের জন্য চেষ্টা, ওটা সত্য গুণ, তার উন্নতি হয়ে গেল, গুণ থেকে উঠে গেল। গুণ থেকে উঠে এটা করতে করতে শেষকালে নিজের জন্য একবারে ভুলে যাবে, ভগবানের জন্য উত্তম রূপে করবার জন্য চেষ্টা হয়ে যাবে। সেটা রজগুণে ভক্তি থেকে তখন সত্যগুণে তখন সেবা প্রবৃত্তি হয়ে যাবে। সেটা ভক্তি হয়ে সত্যগুণে চলে, সত্যগুণ থেকে আবার প্রীতিটা হয়ে নির্গুণ হয়ে যাবে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থাৎ বিমূঢ়াত্মা মিথ্যাচার সमुच्यते। কর্মেন্দ্রিয় সংযম্য ইয়াস্তে মনসা ইন্দ্রিয়ার্থাৎ বিমূঢ়াত্মা মিথ্যাচার সमुच्यते। কর্মের সঙ্গে চোখে দেখছি না ঠিকই, মনে মনে দেখার চিন্তা করছি। কি দেখেছিলাম, ওখানে কি দেখেছিলাম, ওখানে কি দেখেছিলাম, সেগুলো চোখের সামনে ঘুরে বেড়াবে, মনে মনে সেকে মনে করছে, স্মরণ করছে। ইন্দ্রিয় প্রয়োজনের বিষয়েতে বিমূঢ় হয়নি, মনে মনে চিন্তা হচ্ছে, বাইরে দেখছে না, বাইরে শুনতে যাচ্ছে। মিথ্যাচার সঞ্চয়, মিথ্যাচার। তাহলে ওগুলি আমার সিদ্ধার্থ গোস্বামী মহারাজ মঠ নবদ্বীপে জায়গা কিনে একটা কুটিয়ার ঘর করেছে। বলে আমি নির্জনে এখানে ভোজন করবো, কার সঙ্গে কথা বলবো না, একটু ফুটাবো, ভগবানকে নিবেদন করে ভোজন করবো আর ভোজন করবো। বলে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন এটা করলো। তারপরে আমি অস্থির হয়ে গেল। রাস্তা যাচ্ছে, তাকে ডেকে এনে কথা বলবে, নিজে বলছেন যে 4 দিন করার পর লোককে ডেকে এনে কথা বলতে হবে, না এবারে মুশকিল হয়ে গেছে। এখন জবরদস্তি যে আমার স্বভাবগুলো আছে, জবরদস্তি তাকে আটকানো যাবে। তাকে আস্তে আস্তে এ মুখ থেকে অমুখে নিয়ে কর্মসু কৌশলম। তাদের যে অভ্যাসগুলো আছে, কাজ করার অভ্যাস আছে, হয়ে যাবে। কথা বলবার অভ্যাস আছে, হরিকথা বলা, কথা শুনবার ইচ্ছা আছে, ভগবানের কথা বিকল্প যে জগৎ জাগতিক বিষয়ের স্বভাবটা বিকল্পে ভগৎ সম্বন্ধে। অতএব সেই জন্যে
মনে মনে চিন্তা না করি ইন্দ্রিয় অর্থাৎ বিমূঢ় আত্মা। ইন্দ্রিয় বিষয়কে বিমূঢ়, তার ইন্দ্রিয় হচ্ছে অভ্যস্ত হয়ে আছে কথা শুনবার, কথা বলবার, কিছু করবার, সেগুলো তাকে করতে দিতে হবে। সেটা কি করি না, সেটা বিকল্প করে দিতে, যা বিষয় সম্বন্ধে নিজের সম্বন্ধে হয়েছিল সেটা ঈশ্বর সম্বন্ধে সেটা করে দিলে কাজও হবে, সব তার যে দোষগুলো আস্তে আস্তে চলে যাবে। এই জন্যে প্রভুপাদ এই বৈজ্ঞানিক ভিত্তিতে এইসব করেছে। সেটা প্রভুপাদ এই যে মর্ম বিশ্বাস নির্মাণ করেছে। কেন প্রভুপাদকে জিজ্ঞাসা করছে, প্রভুপাদ আপনি জগতে হাজার হাজার মন্দির পড়ে রয়েছে, সেবা হচ্ছে না, পূজা হচ্ছে না, মন্দির ভেঙে পড়ছে, কেউ দেখবার নেই, কেউ সামনে, সেইগুলো ঠিক করুন। আর নূতন করে আবার মন্দির মঠ প্রকাশ করছেন কেন? প্রভুপাদ বললেন যে এই যে অসংখ্য মন্দির পড়ে রয়েছে, সেই সব মন্দির প্রাণহীন, সেখানে কোনো কিসের মন্দির, কার সেখানে পূজারি রাখছে টাকা মাইনা দিয়ে, কিছু হয়তো জমি জমা আছে ভোগ করছে, সেবা না দেখালে সেটা গোলমাল হবে, সেবা দেখাতে হবে, তার জমি জমা সম্পত্তি ভোগ করছে, সেই জন্য মাইনে করে ঠাকুর রেখে দিয়েছে। সেই ঠাকুর প্রাণহীন, সে কোনো রকম ফুল ছুটে দিয়ে তার ডিউটি বেঁধে গেলে মাস ফুলাবে, সে তার টাকাটা পেয়ে যাবে কি, তার জমি জমা চাষ করছে, ধান দিচ্ছে, না করলে আবার কথা হবে, অথচ সেটা করতে হবে। এইভাবে হচ্ছে। যদি আমি কি বলি যে আপনারা সেবা করতে পারছেন, আমাদের দিয়ে দেন, তাই মুশকিল হয়ে যাবে, তার জমিগুলো ভোগ করছে, ওকে কি বলবে, বুঝে দিয়ে দিলে সেটা ভোগ করতে পারবো না, দেবে না। আমি যদি চাই আমাকে কেউ দেবে না, সেটা তো বিষয়, তারা তো ঠাকুর দিয়ে বিষয় করছে, ঠাকুর দেখিয়ে ঠাকুরের এখানে বিষয় করছে, দেবে না। ওই সব মন্দিরে প্রাণহীন সব সেবা হচ্ছে, আর এতে তো কিছু লাভ হবে। স্বতন্ত্রভাবে করতে হবে, সেখানে জীবন্ত মন্দির করতে হবে। হরি কথাহীন, হরি অনুশীলনহীন যে মন্দির, সেটা মৃত মন্দির, মরা। যেখানে ভগবত অনুশীলন, ভগবত সেবা, ভগবত চিন্তা, এগুলো নিষ্কাম উদ্দেশ্যহীনভাবে যেখানে হবে, সেটা জীবন্ত। যে আমি জীবন্ত মন্দির তৈরি করেছি, প্রাণহীন মন্দির কিছু আমি একটু মরে গিয়েছি। সেখানে কেবল অর্থ উপার্জনের যে কিছু চেষ্টা আছে, অর্থ তাই ভোগ করতে হবে, সেদিন একটা ঠেকাগুলো আছে, ওই ডেকে রাখতে হবে। অতএব সেই জন্যে কর্মেন্দ্রে আমি মনসা স্মরণ, তো এই যে কর্ম, বাইরে কর্মটা না করে মনে মনে এগুলো সব করবে। বিষয়ে আকর্ষণ আছে, বিষয়ের চেষ্টা আছে, সেগুলো মনে মনে করলে বাইরে হয়তো ভক্তি দেখাচ্ছে, ভজন দেখাচ্ছে, মনে মনে সেগুলো শিখে যাবে। কিছুদিন পরে বাইরে যেটা আছে আর বেশি দিন রাখতে পারবে, ওইটা মনে মনে যাচ্ছে, ওইটা প্রবল হয়ে ওই দিকে টেনে চলে যাবে, এটা কোথাও উড়িয়ে চলে যাবে। সেই জন্য বলছেন যে কর্মযোগের কথা বলছে। ইন্দ্রিয় বিষয়টি বিমূঢ়, তার সেই যে বৈরাগ্যবাদী যে আকৃতি খাচ্ছে, সেটা ভণ্ডামি, মিথ্যাচার। যষ্টিন্দ্রিয়াণি মনসা নিয়মারভতে অর্জুনা কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অসক্ত সবিশিষ্যতি। যস্তু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম আরভতে অর্জুনা। হে অর্জুন, যে ব্যক্তি
মনের দ্বারা ইন্দ্রিয়গুলি সংযত করে, অনাসক্ত হয়ে নিষ্কাম ভাবে কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগ অনুষ্ঠান করে, তিনি শ্রেষ্ঠ। ইন্দ্রিয় মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত, কিন্তু মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত করা যাবে না যদি বিকল্প যদি না দেওয়া যায়। সংযত করে বললে শুনবেন, আর একটা দিতে হবে, অর্থাৎ মনকে কাজে লাগাতে হবে। মনকে ভগবান সেবাতে নিযুক্ত করে নিতে হবে। যে মন ইন্দ্রিয়কে উত্তেজিত করে, বিষয় চিন্তা করলে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ চিন্তা করলেই ইন্দ্রিয়গুলো প্রভাব হবে। কিন্তু মনকে যদি ভগবত সেবাতে যুক্ত করে দেয়, তাহলে ইন্দ্রিয়গুলো তখন আর বিষয় পাচ্ছে না, তো বিষয় চিন্তা করছে, ভগবত চিন্তা করছে। সেই জন্যে যস্তু ইন্দ্রিয়ানি নিয়ম 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 নিয়মে আরো ঘটে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগ অসক্ত সবিষ্ট। কর্মযোগে অসক্ত অর্থাৎ কর্মে আসক্তি নেই। কর্মযোগে ভগবত উদ্দেশ্য, সেই জন্য ব্যক্তির জন্য নিজের জন্য নয়, সেই জন্য অসক্ত, ব্যক্তিগত আসক্তি নেই, ভগবানের জন্য আসক্তি আছে। অর্থাৎ কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগ করতে হবে, অসক্ত। কর্মযোগ অর্থাৎ ঈশ্বরে ওটা যোগ করতে হবে। কর্ম আমাদের ইন্দ্রিয়ের দ্বারা করে, সেটা আমার জন্য বা অন্য কারোর জন্য এটা করা হয়, ঈশ্বরের জন্য। কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মেন্দ্রিয়ের সঙ্গে অনাসক্ত নিষ্কাম হবে। কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগ অনুষ্ঠান অর্থাৎ ভগবত সম্বন্ধে অনুষ্ঠান, এটা হচ্ছে শ্রেষ্ঠ বিশিষ্ট। মানে যদি সেটা না করা হয়, তাহলে তার তো কর্মের স্বাভাবিক রুচি আছে, কর্মের ফলে রুচি আছে। তখন এইগুলো কর্মযোগ যদি না হয়, তাহলে একেবারে সব ভুলে যাবে। ভুলে গিয়ে তখন এই কর্ম আর বিষয় এই দুটো ডুবে যাবে। সেই জন্য কর্ম করতে না বলে কর্মযোগ করতে বলছে। নিয়তম কুরু কর্মত্বম কর্ম জয় হি অকর্ম শরীর যাত্রা পিছতে ন প্রসিদ্ধে তো অকর্ম। নিয়তম কুরু কর্ম, নিয়তম কর্ম। তুমি যদি ঈশ্বর সম্বন্ধে না জানো, কর্মটা বৃদ্ধি করবে স্বেচ্ছাচার, শিক্ষা নিজের ইচ্ছা অনুযায়ী কর্মটা করবে। কিন্তু সেটা করলে, উচ্ছৃঙ্খল কর্ম করলে শেষ পর্যন্ত সেইটা কর্ম জালে ডুবে যাবে, কর্ম জালে ঢুকে পড়বে, তার ফলের জালে আবদ্ধ হয়ে পড়বে। অতএব নিয়তম মানে নিয়ন্ত্রিত কর্ম, অর্থাৎ নিয়ন্ত্রণ কর্ম মানে নিয়ন্ত্রিত, শাস্ত্রের দ্বারা যে কর্মটা নিয়ন্ত্রণ করা হয়, শাস্ত্রের দ্বারা কর্মটা নিয়ন্ত্রিত আছে। নিয়ন্ত্রণ, শাস্ত্র কর্মকে নিয়ন্ত্রণ করেছে। কিভাবে করতে হবে সে ভাবটা বলে দিয়েছে, সেইভাবে কর্ম করতে, সেইভাবে নিয়ন্ত্রণ করা আছে, নিয়ন্ত্রিত আছে, সেইভাবে কর্ম করবে। নিয়তম কোনো কর্মযোগ আর অকর্ম হাত থেকে এইভাবে কর্মটা করো, শাস্ত্র নির্দেশে ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করাটা ভালো, সেইটাই উচিত। কর্ম তো তুমি ছেড়ে থাকতে পারবে না, তাহলে কর্মটা শরীর যাত্রাও চলবে না। শরীর যাত্রা, স্নান ইত্যাদি এইসব তো কর্ম, এগুলো তো করতে শরীর আছে তখন কর্ম করতে হবে। হ্যাঁ, স্নান ভোজন শয়ন ইত্যাদি অকর্মী হলে এগুলো তো চলবে না। শরীরের যাত্রাটি চলতে ন প্রসিদ্ধ অকর্ম, অকর্মী হলে শরীর যাত্রাটাই বন্ধ হয়ে যাবে। অতএব যখন কর্ম করতে গেলে কর্ম ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় আছে, কর্ম করতে চাইবে। সেটা যদি বন্ধ করে দেওয়া হয়, কর্ম না হয় চুপচাপ বসে থাকে, কতক্ষণ বসে থাকবে?
তোমাকে গুণ আছে, ইন্দ্রিয় আছে, সেটা তোমাকে পার করে দিচ্ছে, বুঝতে দেবে না। অতএব সেই জন্যে উশৃঙ্খলভাবে এইসব কর্ম বিধি বাদ দিয়ে, যেটা শাস্ত্র বিধি আছে, সে বাদ দিয়ে যদি উশৃঙ্খলভাবে কর্ম করা যায়, তার ফল কি হবে? বিক্ষিপ্ত হয়ে যাবে চিত্ত। হ্যাঁ, উল্টো পাল্টো সব কর্ম করে পশুর মতো কর্ম করে ফেলবে, পক্ষীর মতো কর্ম করে ফেলবে, পশু পক্ষী জন্মে পশু পক্ষী জন্ম হবে। অথচ তখন তার দুর্গতি হয়ে যাবে। যজ্ঞাথাৎ কর্মণ্য লোকয়ন কর্মবন্ধন তদর্থং কর্ম কুঞ্চেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞার্থাৎ কর্মণ, যজ্ঞ শব্দ অর্থ হচ্ছে বিষ্ণু। যজ্ঞ বিষ্ণু শাস্ত্রে বলেছে। যজ্ঞার্থাৎ বিষ্ণু নিমিত্ত, ভগবানের নিমিত্ত কর্ম করতে হয়। তা বাদ দিয়ে যদি নিজের জন্য পরের জন্যে কর্ম করে, বন্ধন হয়ে যাবে। কেন বন্ধন হবে? আরে কর্ম করলে দোষ আছে, যে কর্ম করবে কর্মের দোষ হবে, কোন জীব হত্যাদি হবে, নানা অসুবিধা হবে। কিংবা সমস্ত বস্তু আদি কর্মের জন্য কিছু বস্তু তো প্রয়োজন আছে, সেইগুলি সংগ্রহের জন্য নানা অন্যায় হবে, জীব হত্যা হবে, নানা কার্য হবে। তদর্থং কর্মপঞ্চ, তৎশব্দে ভগবান, তদুদ্দেশ্য করো মুক্ত সঙ্গ, সেখানে নিজের উপরে কোনো আসক্তি না রেখে তুমি ভগবত উদ্দেশ্যে কর্ম করো, ভগবত সম্বন্ধে, তখন আর তোমার দায় থাকবে না। ভগবত উদ্দেশ্যে সমস্ত যার উদ্দেশ্য কর্ম করা হয় তার দায় হলো, তোমাকে আর ফল বন্ধন করবে না। আর তুমি তোমার নিমিত্ত অন্য নিমিত্ত করো, ফলটা তোমাকে বন্ধন করবে। সে যে দোষগুলো ওই কর্মের মধ্যে উপস্থিত হবে, সে দোষের জন্য তুমি দায়ী হয়ে যাবে। এর থেকে মুক্ত হওয়ার জন্যে যজ্ঞার্থাৎ বলছি। যজ্ঞ শব্দে বিষ্ণু ইতি শ্রুতে, শ্রুতি যজ্ঞ বই বিষ্ণু ইতি শ্রুতি, বিষ্ণুকে যজ্ঞ বলছে। যজ্ঞ যে ভগবান তার উদ্দেশ্যে কাজ, অন্যত্র করতে গেলে তোমার বন্ধন হয়ে যাবে, তুমি দায়ী হয়ে যাবে। দায়ী হলে তো তোমার বন্ধন হলে সেই বন্ধনে কি বন্দী হয়ে যাবে। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পূর্বাচ প্রজাপতি অনেন প্রসবিশ্রদ্ধাম এষবোষ্টিষ্টকামধু দেবান ভাবয়তানেন দেবা ভাবয়ন্তু বা পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরম বাসথ। সহযজ্ঞা প্রজা সৃষ্টা, পূর্বেতে প্রজাপতি ব্রহ্মা প্রজাপতি সব সৃষ্টি করলেন। প্রজা সৃষ্টি করে তাকে আদেশ দিলেন অনেন প্রসবিশ্রদ্ধম, তোমরা নিজে নিজের উভয়ের সুখের জন্যে তোমরা উভয় কার্য সৃষ্টি করো, যে কার্যের দ্বারা উভয়ের উপকার হবে, উভয় সুখী হবে। দেবতা বলছেন দেবান ভাবে তানে না, কে দেবা ভাবে শুভ, দেবান ভাবে তোমাদের দেবতা চিন্তা করো, তোমরা দেবতার চিন্তা করো, দেবতার সেবার জন্য তোমরা চেষ্টা করো, দেবতা তোমাদের উপকারের জন্য চেষ্টা করো। পরস্পরের ভাবে শ্রেয় কর্ম অবশ্য, উভয় কল্যাণ দান করো। তোমরা যজ্ঞ করো, যজ্ঞে দেবতাগণ সন্তুষ্ট হবে। দেবতা সন্তুষ্ট হলে তারা বর্ষা দিবে, বর্ষায় শীত গ্রীষ্ম ইত্যাদি ঋতু পরিবর্তন করবে, এগুলো দেবতার। তোমরা দেবতার উদ্দেশ্যে যদি
ঠিক মতো না তাদের সম্মান করো। আর তোমার উদ্দেশ্যে তারা যে কার্য তোমাদের উদ্দেশ্য করবে না, দেবতার উদ্দেশ্য না করার জন্যে তা বন্ধ করে জন্য এখন দেখা এখন কি অবস্থা হচ্ছে। কেন? দেবতার সম্মান করছে না, দেবতাকে মানছি না। দেবতা ধন কিনছে, তারা আমরাও কিছু করবেন, তারা ছেড়ে দিয়েছে, তারা কাজ ছেড়ে দিয়েছে। যে সময় যা হবার কথা সে সময় হবে, দেবতা প্রসন্ন থাকে। দেবতা প্রসন্ন হয়ে গেলে তারা যদি কাজ না করে, তারা সময় যা হবার তো অসময় হবে, অসময় যা হওয়ার কথা সময় হবে। এই সমস্ত করে একবারে একটা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে, যার জন্য সব গোলমাল। ঠিক সময় বৃষ্টি হচ্ছে না, ঠিক সময় মেঘ হচ্ছে না, ঋতু পরিবর্তন ঠিক হচ্ছে না। গ্রীষ্মেতে শীতের নেয়, আবার শীতেতে বর্ষার নেয়, বর্ষাতে শীতের নেয়, নানা রকম উল্টো পাল্টো সব হচ্ছে। কেন? যে কাজ বা তারা কাজ করছে না, ঠিক মতো পরিবর্তন। আর তখন কত বৃষ্টি হইত, এখন বৃষ্টি হয় না। এর আগে তো তবু এই হলে নিম্নচাপ হলে তো বৃষ্টি হয়, শহরেই বর্ষা বৃষ্টি দেখতে পাওয়া যায় বহু বছর। এখন এই বছরটা যেটা দূষণটা কমে গেছে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে, তার জন্য দেখা যাচ্ছে স্বাভাবিক বর্ষা হচ্ছে। মেঘ কিছু সাজা নেই, কিছু নেই, মেঘ যাচ্ছে না, সুন্দর হুড়ু হুড়ে বৃষ্টি হয়ে গেছে। এই যে হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক বৃষ্টি। স্বাভাবিক তখন দেখেছি, আমরা ছোটবেলা দেখেছি বৃষ্টি কিরকম হতাম বুঝতে পারতাম কখন হচ্ছে, কিন্তু ঠিক সময় বৃষ্টি হচ্ছে। যে ফসলটা যে সময় হবে সেই সব বৃষ্টি হতো, যতটুকু লাগবে সেইটুকু বৃষ্টি হতো। তাতে সব নদ নদী প্রচুর জল ছুটত, নদ নদী গভীর ছিল। আর এখন তো সব নদ নদী বন্ধ হয়ে গেছে। যেটুকু বৃষ্টি হচ্ছে বাঁধ করে সেগুলোকে আটকে রেখে ক্যানেল করে চালাচ্ছে চাষের জন্য। তখন সমস্ত মান ভর্তি হয়ে থাকতো জলে, এত বৃষ্টি হতো। অতএব এই জন্যে দেবতাগণের সম্মান যদি না থাকে, তাহলে দেবতাগণ কাজ করবে না। তা সে দেবতাগণ না কাজ করলে তাহলে কে সমস্যা করবে? তো এই দেবতা তো কাজ করবে যদি আমরা তার সম্মান করি। আমরা তো সম্মান করি না দেবতাদের, প্রয়োজন ওদের নেই। ওদের প্রয়োজন থাকলে আমরা করতাম। তা আমাদের প্রয়োজন নেই বলে আমাদের সম্মান করে না, আমাদের কাছে কিছু চায় না। আমাদের চাইতে গেলে আমাদের সম্মান করতে হবে। সেগুলো চাই বিনা চেষ্টাতে, বিনা যত্নেতে যদি কিছু দেওয়া যায়, তার কোনো মূল্য দেবে না। যে বস্তুটা ঠিক সম্মান আমি করবো না, সে বস্তুটা মর্যাদা আমি করতে পারবো না। আর মর্যাদা শূন্য হয়ে গেলে কোনো বস্তু ঠিক মতো কাজ করবে। মর্যাদা থাকলে কাজ করবেই অবশ্যই। এই নিয়ম যেটা যা এই জগতের নিয়ম, যা আমি ভালোবাসবো না সে আমাকে ভালোবাসবে না, আমি যাকে ভালোবাসবো সে আমাকে ভালোবাসবে, অনায়াস অবশ্য ভালোবাসবে। তো এই জন্যেই এটা চলে গেছে। নিজেরা সম্মান করলে আমরা করে নেব, সব করে নাও, উৎপাদ বিশ্ব। অতএব সেই জন্যে বলছেন যে তোমরা দেবতা তোমাদের যেমন করবে, তোমরা দেবতার উদ্দেশ্যে তাকে সম্মান করবে, পরস্পর পরস্পরের পরিপূরক হবে। তোমরা দেবতার সম্মান করে, দেবতা তোমাদের যা অভাব যা দরকার পূরণ করে দেবে। অতএব সেই জন্যে কর্ম করতে হবে। কর্ম না করলে কিছুই কেউ পাবে না, সব উচ্ছৃঙ্খল হয়ে যাবে। ইষ্টান ভোগানি ভো দেবাদর্শন্তে যজ্ঞভাবিতা তৈদত্তান প্রদায়েভ্যো ভূমকেষ্টে নৈব সব।
ইষ্টান ভোগান হিব দেবা দাসন্ত যজ্ঞ, যজ্ঞভাবী তাহে যজ্ঞের দ্বারা তাদের সম্মানে তারা সম্ভাবিত হয়। তারা আমাদের প্রয়োজনটা অবশ্য দেবে, আর তারা যে প্রয়োজনটা আমাদের দিকে আমার প্রয়োজন নেই, তাদের যদি কিছু না দিই তার চুরি করা হবে। চরিত্রটার অপ্রদায় ভোগ, তারা যেটা দিয়েছে তা কিছু তাদের দিতে হবে, সম্মান করতে হবে। তো এটা না করলে সে চুরি হয়ে যাবে, চোর হয়ে যাবে। চরিত্রটা অপ্রদায় ভোগ, তাদের যেটা দিয়েছেন তারা যা তাদের যদি সেটা না দেওয়া হয় কিছু সম্মানের জন্য, তার নিজেরা ভোগ করে, তাহলে চোর হয়ে যাবে। সেই চৌর্য দৃষ্টিতে সব প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ আমরা তাদের উপর নির্ভর না করে তাদের সম্মান আগে পরিত্যাগ করে দিই। আমরা মনে করছি যে আমরা খুব বিজ্ঞান দিয়ে, বিচার দিয়ে, যুক্তি দিয়ে চেষ্টা করে আমরা সব করে নেব। আমার দেবতা ঈশ্বর ওসব চিন্তা করে লাভ দেয়। আমরা সব তো তৈরি করে দিতে পারি, সব তৈরি করতে গিয়ে এরকম সব দূষণ হয়ে গেছে। আমার ইচ্ছা মতো সব করে নেব, ইচ্ছা মতো সব করে নেব, সব দূষণ হয়ে গেছে। উৎপাদ ইচ্ছা করে ইচ্ছা করে ফসল ফলাবো, নানা সার রাসায়নিক সংস্থা, নানা রকম সার আগে তৈরি করে, নানা রকম ওষুধ আগে তৈরি করে, কি হয়েছে? প্রচুর রোগীতে ডুবে যাচ্ছে। এই ভাইরাস সৃষ্টি করছে। আমাদের বেশি বুদ্ধিমান, বুদ্ধি খাটিয়ে আমরা সব করে নেবো। আমার দেবতা দরকার নেই, ঈশ্বর দরকার নেই, কাউকে দরকার নেই, আমরা সব করে করতে। দেখুন কিন্তু ভাইরাস সৃষ্টি হয়ে গেছে। এই ভাইরাসকে আটকেতে সব মুখবন্ধ, মুখে জাল লাগিয়ে দেয়, মুখে জাল লাগিয়ে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই আমাদের বুদ্ধি মুখে জাল লাগিয়েছে। অতএব সেই জন্যে আমাদের যে বুদ্ধি আমরা সব করে নেব, কখনো সম্ভব না। যত বিজ্ঞান বাড়বে তত অজ্ঞান বাড়বে, যত বিজ্ঞান তত অজ্ঞান। শেষ পর্যন্ত নানা অসুবিধা। আমি ছোটবেলায় যা দেখেছি, এখন তার বিপরীত দেখলাম। তখন প্রকৃতি কি সুন্দর ছিল, কি প্রকার বৃষ্টি হতো, কি প্রকার কি হতো, সব যদ্যপি সেখানকার লোক কম ছিল, ফসল যা হতো তাতে কোনো অসুবিধা হয়নি। এখন ফসল খুব বৈজ্ঞানিক পদ্ধতি ফসল অধিক হচ্ছে, সে অধিক ফসল হয়েও তথাপি লোক বেশি অধার্মিক হয়ে গেছে, আরো বেশি চাই, আরো বেশি চাই। এই করতে গিয়ে কি প্রকার মানে অনৈতিক হয়ে গেছে, কি প্রকার অন্য স্বার্থ বোধে গেছে। পিতা মাতা ভাই বন্ধু কারো সম্বন্ধ নেই। হ্যাঁ, কেবল দাও দাও, তোমাকে আমি দেবো না, তুমি আমাকে সব দিয়ে দাও। অন্ধ স্বার্থ হয়ে গেছে। এগুলো অজ্ঞান একদম হয়ে গেছে। যেন যে নিয়মটা চলে আসলো সেটাকে একবার ভেঙে দিয়েছে, যার ফলে এখন অনৈতিক হয়ে গিয়ে কোনো লাইন নেই, সব গেলে, যার ফলে যত রকম উৎপাত সৃষ্টি হচ্ছে। এই ভাইরাসের 2 বছর ধরে আমরা ভুগছি। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো নিশ্চিত নেই। এখন বলছে আবার একটা আছে। হ্যাঁ, এগুলো যেগুলো সব কম কম হচ্ছে, এখন দেখছি বাড়ছে। পূর্ব বর্ধমানে কালকে দেখলাম যা ছিল আর ডবল হয়ে গেছে, সংখ্যাটা ডবল হয়ে গেছে, সংখ্যা আবার বাড়ছে। এইভাবে কত রকম অসুবিধা আছে। অত কেন না আমরা কেবল নিতে চাই, দেব না, তা হবে না। ব্রহ্মা বলে দিয়েছি, তোমাদের দেবতারা দেবে, তোমরা দেবতাদের দাও, তাদের সম্মান করো, তারা তোমার সম্মান। একতরফা কখন কাজ হয়, একতরফা এরা বলছে একতরফা নিয়ে যাবো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, তার মূল্য দেবো না। বাতাস অক্সিজেন আমাকে দিয়ে যাচ্ছে, আমি অক্সিজেনে বেঁচে আছি, কিন্তু অক্সিজেনের দাম দিচ্ছি দেবতাকে। সময় যে বর্ষা এত বৃষ্টি দিচ্ছে তার মূল্য দিচ্ছি। সূর্য উদিত হয়ে যে এত আলো দিচ্ছে, গরম দিচ্ছে,
আমাদের সব কিছু কার্য করছে সূর্য। অঙ্কুর যে হবে বীজটা, সেটা সূর্যের গরম না হবে না। তার জন্য আমরা দাম নেই, তার তো দাম নেই না। এটার উদ্দেশ্যে তো আমরা কিছু করি না, করবো না। এরা আমাদের বীজ না, আমরা কিছু করবো। এই যে একতরফা যে বিচার, ব্রহ্মাণ্ড বলছি, প্রজাপতি বলে দিয়েছেন তোমরা পরস্পরে পরস্পর পরিপূরক হও, আর দুজনে পরস্পর আনন্দের সুখ। আমরা বলছি সব তোমার আমাদের দিয়ে দাও, তোমাদের কিছু দেবো না। এই জন্যে তৈ দত্তান অপ্রদায় ভোগ, দেবতারা আমাদের দিচ্ছে, আমরা দেবতাকে দিচ্ছি না, সেই জন্য আমরা চোর হয়ে যাই। তৈ দত্তা অপ্রদায় ভোগ, যে ভূমিকে যে ভোগ করে সে নয়, সব চোর সে। যজ্ঞা সৃষ্টাশিনা সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ ভুঞ্জন্তে চেষ্টভং পাপা যে পঠন্তাত্মকারিণো। যজ্ঞা সৃষ্টাশিনা সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ। এই যে ঈশ্বরকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে দিয়ে তার উচ্ছিষ্ট রূপে যে নাকি ভোগ করে, সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবে। ঈশ্বরের উদ্দেশ্যে দিয়ে তার প্রসাদ ক্ষেত্র ঈশ্বর দায়ী হয়ে যাবে। যত কিছু অসুবিধা আমি নিজের জন্য যদি ভূমচন্দ্রের অঘম পাবা, সে সেইটাই ভোগ করে না। পচন্ত আত্মকার না, পচন যে নিজের জন্য রান্না করবে, সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ খাবে। কারণ না, ওই যে খাদ্যটুকু তৈরি হওয়া থেকে আরম্ভ করে খাদ্য খাবার যোগ্য হয়ে যাওয়া পর্যন্ত কত জীব যে হত্যা হয়েছে তার অঞ্চলে, সেই সব পাপগুলো কে নেবে? সেই সব যে ভোগ করছে তাকে নিতে হবে। সে মাঠেতে নাঙ্গল খুঁজতে আরম্ভ করে সেখানে ফসল ফলিয়ে তার বিষয়ে ঘর পর্যন্ত নিয়ে এসে সে তাকে কি বলে, হ্যাঁ, গোলাজাত করে সেটাকে আবার চালে পরিণত করে তারপরে রান্না করে খাওয়া পর্যন্ত কোটি কোটি সমস্ত প্রাণীকে হত্যা করে। তার দায়টা কে নেবে? সে পাপের ভাগ্যে কে নেবে? এইগুলো নিজেদের নিতে গিয়ে এই নানা সাংঘাতিক ব্যাধি উঠছে, যা নাকি কোনো শোনা যায় না, যে ব্যাধির কোনো চিকিৎসা আজ পর্যন্ত সৃষ্টি হয়। এই ধরনের নানা ব্যাধি সৃষ্টি হচ্ছে। আজকে যে এইরকম কোথায় ভাইরাস সৃষ্টি, একসঙ্গে শব্দ পৃথিবী চলে যাবে, লক্ষ লক্ষ রোগ হয়ে যাবে, এখনো মরছে। তো অতএব এই হতে হতে যে প্রকার সৃষ্টি করছি আমরা স্বেচ্ছাচারিতা সৃষ্টি করি, সমস্ত ওজন বলছে ছিদ্র হয়ে যাচ্ছে, তার থেকে অতিবেগুনি রশ্মি ঢুকছে, আবার কি ভাইরাস একটু হয়ে যাবে যে একসাথে যেটা কয়েক লক্ষ হয়েছে, এবার কয়েক কোটি হয়েছে, কিচ্ছু করতে পারবে। এরা তো বহুকাল করে তার প্রতিষেধক মানে যে তৈরি করছে একটু, তা আবার প্রথম কথা 6 মাস পরে আর থাকবে না, তারপর আবার কি হবে এইসব। তো একদিন এই যে আমরা সব করতে পারি, আমরা সব করবো, আর তো দেবতা মানবো না, ঈশ্বরাদি মানবো না, কিছু না। একদিন এমন হবে সব ধ্বংস হয়ে যাবে, আর বিজ্ঞানও থাকবে না, বৈজ্ঞানিক সম্বন্ধে তোমার বিজ্ঞান থাকবে না। বিজ্ঞান যখন না থাকবে তখন সেই গরু গাড়ি আবার চলবে, সেই গরু গাড়ি চলবে, আর সেই যা ছিল আগে তাই ছিল, আর সব চলে যাবে। এইগুলো খুব চলে না, চলে যাবে। যা প্রকৃতির ঠিক নিয়ম, যা ঠিক মনুষ্য আমাদের যে চলার যে বিধান আছে, সেই বিধানে আমাদের চলবে। সেই বিধানে বাদ দিলে এই যে গুঞ্জন যে তখন বা পাপ ভোজন করছে,
ঈশ্বরকে বাদ দিয়ে নিজেরা সব করে নেবো আমরা, যখন করছে পাপই ভোগ করবো। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যারণ্য সম্ভব, যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞঃ কর্ম সমুদ্ভব, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অন্নাদ ভবন্তি ভূতানি, অন্ন, অন্ন মানে খাদ্য, খাদ্যের দ্বারা সমস্ত জীব সৃষ্টি। জীব সৃষ্টি মানে জীবের শরীর সৃষ্টি হয়। জীবের যে সব শরীরগুলো হয়, এই শরীরগুলো খাদ্য থেকে সৃষ্টি হয়। অন্নাদ ভবন্তি ভূতানি। আর ওই অন্নটা থেকে হয়, মেঘ বৃষ্টি না দিলে হয়, মেঘ বৃষ্টি দিলে তবে কি অন্ন হয়, স্বাভাবিক হয়। যজ্ঞাৎ ভবতি পর্জন্য, আর যজ্ঞ থেকে, যজ্ঞ শব্দ অর্থাৎ ঈশ্বরের এই দেবতার সম্মান, যারা লোকপাল, যারা এইসব বর্ষা ঋতু পরিবর্তন এইসব করছে, অন্ধ প্রকৃতি হাতে ছেড়ে দেওয়া, অন্ধ প্রকৃতি ইচ্ছা যখন যেমন হয়ে যাচ্ছে, এই প্রকৃতির গুণে হয়ে যাচ্ছে, কেউ পরিচালক নেই। পরিচালক না থাকলে অন্ধভাবে প্রকৃতি কাজ করছে। যার জন্যে বলছি না, যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞের দ্বারা দেবতার উদ্দেশ্যে, দেবতার সম্মানের দ্বারা, দেবতা তিনি এক পরিবর্তন, যার পর্জন্য মানে মেঘ, যজ্ঞের দ্বারা মেঘ হয়। অনেকে যজ্ঞের ধোঁয়াতে মেঘ হয়, এসব বাজি করে, যজ্ঞের ধোঁয়ায় মেঘ হয়। যজ্ঞ করলে দেবতার তাদের সম্মান দেখানো। এবার মন্ত্রী আসছে গ্রামে, সামনে একটা বিরাট গেট করে দিয়ে, গ্রামীণ গেট করে, যেটা খাবে মন্ত্রী, তার সম্মান দেখানো। দেখে আমাকে এত সম্মান করে, তারা কি চাইছে, যা চাইবে মন্ত্রী সব দিয়ে যাবে। যদি সেই সম্মান কিছু না দেখে, তার সঙ্গে সৎ ব্যবহার না করে কিছু দেবে, চাইলে কিছু দেবে, কিছু দেবে না। সেই অবস্থা এখন হয়েছে। তাদেরকে সম্মান করছে না, তারা কোনো কাজই করছে, ছেড়ে দিয়েছে সব প্রকৃতির পিছনে, প্রকৃতি ইচ্ছা মতো দাঁড়িয়ে এরা কিছু করছে। সেই জন্য বলছেন যে যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞের দ্বারা মেঘ সৃষ্টি হয়। যজ্ঞ কর্ম সমুদ্ভব, যজ্ঞটা করতে হয় কর্ম, বেদ যে কর্মের বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী যজ্ঞ হবে। কর্ম ব্রহ্মোদ্ভবম, এই যে বিধান, কোন বিধানে যে যজ্ঞ হবে সেই বিধানটা দিচ্ছে ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, বেদ, বেদ থেকে দিয়েছে। বেদ হচ্ছে এই কর্মের ব্যবস্থা করেছে। ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্র, ব্রহ্ম মানে শব্দ ব্রহ্ম, বেদ থেকে হচ্ছে অক্ষর, অক্ষর শব্দ হচ্ছে ভগবান, ঈশ্বর, ব্রহ্ম, তার থেকে হচ্ছে এই বেদ সৃষ্টি হয়েছে। ব্রহ্মাক্ষর সমুদ্ভব, ব্রহ্ম থেকে এই অক্ষর যে ভগবান ঈশ্বর, অক্ষর থেকেই ব্রহ্ম, এই যে শব্দ ব্রহ্ম, বেদ সৃষ্টি। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিত, অথচ তাহার অন্যেতে সেই ব্রহ্ম আছে, পর্জন্যের মধ্যে সেই ব্রহ্ম রয়েছে, যজ্ঞেতে সেই ব্রহ্ম রয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ, পর্জন্য যজ্ঞ কর্মসঙ্গে, কর্ম ব্রহ্মোদ্ভব, কর্মের মধ্যে সেই ব্রহ্ম রয়েছে, ব্রহ্ম বেদেতে সেই ব্রহ্ম রয়েছে। ব্রহ্মোদ্ভব যদি ব্রহ্মাক্ষর, তো যা কিছু কাজ করছে সব এর মধ্যে ব্রহ্মদিককে, ব্রহ্ম সবটার মধ্যে ব্রহ্ম আছে। অতএব তস্মাৎ সর্বগতং ব্রহ্ম, সর্বযজ্ঞের মধ্যে ব্রহ্ম প্রতিষ্ঠিত হয়েছে। ব্রহ্ম সেই ভগবান ঈশ্বর সর্বকার্যের মধ্যে রয়েছে। অতএব তাকে বাদ দিয়ে, তার সম্মান না করে নিজে নিজে সব করে নেব, ঈশ্বর আদি দেবতা আদি কিছু মানব না, বেদ আদি, বেদের নিয়ম আদি মানব না, কি করে চলবে? সেই জন্য সব উল্টো পাল্টা সব হয়ে যাচ্ছে। আর কোন বেদ যে নিয়মে চলতে পেরেছে সেই নিয়মগুলো মানব না, এইগুলো বলে এইগুলো সংস্কার, যা কল্পনা করে কিছু পুরোহিত এই সমস্ত লোক সব লিখেছে, এই সমস্ত লোক ঠকিয়ে উপার্জনের ব্যবস্থা করেছে, সব ঝুঁকি, হ্যাঁ, কত রকম সব করেছে। এইসব পরিণাম যে কি হয় এখন বুঝতে পারছে, আরো বুঝবে।
হ্যাঁ হ্যাঁ এই দান নাম সব করেছে। আর এইসব নানা প্রকার অসুবিধা সব তারা যে তাদের যে বৈজ্ঞানিক ভিত্তিতে যেটা করেছে সমাজ, কিভাবে সমাজ চলবে শুদ্ধভাবে চলবে, তারা বৈজ্ঞানিক তাদের টিকালজ্ঞ সব ঋষি আছে, তারা সব সব ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পাবে, দেখে সেইভাবে ব্যবস্থা করেছে। এরা তো সব মোহে বুঝে আছে, সব নিজের কল্পনা করে সব ব্যাখ্যা করছে, কল্পিত সব ব্যাখ্যা করছে। বলছে এই যে চক্রটা প্রবর্তিত হয়েছে, একবার ঈশ্বরের কাছ থেকে ওটা আছে, কল্পনার কারণ ব্যাপার কিছু নেই। আর স্বয়ং ব্রহ্মা সৃষ্টি হলে ভগবান নেই, সে কিছু জানতে পারছে না, ভগবান থেকে সংকেত দিলে তপস্যা করো, অর্থাৎ কষ্ট সহ্য করো, কষ্ট সহ্য করলে চিত্ত একাগ্র হবে, চিত্ত একাগ্র হলে সব জানতে পারে, চিত্ত স্থির হলে সব বুঝতে পারে। তাই ভগবান তাকে সব বললেন, ভগবানের মুখ থেকে সব শুনে সে তখন ঋষিদের সব বললেন। ঋষিরা সেইগুলি সব গবেষণা করে কিভাবে করলে সমাজ চলবে, সমাজ সুখে চলবে, ভালোভাবে চলবে, তারা সেই বিধান করলেন। কিছুদিন চললো, অন্যান্য যুগে চলেছিল খুব সুন্দরভাবে বসুন, যে কলি এলো বেশি বুদ্ধিমান হয়ে গেল, কলি দিয়ে আসছে বুদ্ধিমান হয়ে সব সঙ্গিয়ে দিয়ে নিজের কল্পনা করে সব চালাতে শুরু করেছে, যার ফলে সমুদ্র পাত্র সঙ্গে এর ফল কি? ফল কখনো সুখ নাই। যত বিজ্ঞান হোক, যত যাই হোক, সব যত বিজ্ঞান তত অজ্ঞান সৃষ্টি করে দিচ্ছে, যত অশান্তি সৃষ্টি করে, অসুস্থতা সৃষ্টি করে। এখন সে কম্পিউটার সৃষ্টি হয়েছে, হয়ে এই মোবাইল সৃষ্টি হয়েছে। দেখুন এই মোবাইলে কি অসংখ্য অসুবিধা সৃষ্টি হয়েছে সমাজ। বাচ্চাকে মোবাইল দিলে না, সংসার করতে কয়েকটি দিয়ে মোবাইল পর একটা গান দিয়ে, আরে বাবা এ কি হচ্ছে? হ্যাঁ, তা সকলে সবসময় মোবাইলের দাম তো কম না, সব সাধারণ ছাপ লোক তারা অত টাকা কোথায় পাবে? ছেলেকে দিল না, মেয়েকে দিল না, মেয়ে গলাকে দিয়ে দিল, গায়ে দিয়ে দিল, এইসব কি উশৃঙ্খলতা। আর কিছু মানছে না, একবার উশৃঙ্খল দিতেই হবে, চাইলে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে গলায় করে এইরকম এই সমস্ত সবাই সব জায়গায়, বাচ্চা থেকে আরম্ভ করে বড় যুবক যুবতী যেন সব উশৃঙ্খল হয়ে গেছে, উশৃঙ্খল হয়ে গেছে তারা। এই প্রকার উদ্ভব সব কাজ, সেই জন্যে এবং প্রবর্তিতম চক্রম নাম বর্ত টিহা জম অঘাইন্দ্রিয় রাম। এইসব যে চক্রটা চলে আসলো, যে নিয়মগুলো, সেইগুলোকে নিজেদের বুদ্ধি দ্বারা খণ্ডন করে, না না এগুলো সব খণ্ডন করে দিল। তখন অঘাই ইন্দ্রিয় রাম, তারা কেবল ইন্দ্রিয় তর্পণটা কত সহজে হবে, ইন্দ্রিয় তর্পণ যাতে কষ্ট না হয় সেইটাতে যুক্ত হয়ে গেল। অঘ আয়ু, তাদের আয়ুটা পাপময় হয়ে গেল, ইন্দ্রিয় রাম হয়ে গিয়ে মোঘম পার্থ, সে কেবল দুঃখের জন্য বেঁচে আছে। দুঃখকে লাভ করার জন্য সুখ লাভ করতে গিয়ে দুঃখকে আহ্বান করে দুঃখে চলেছে। যস্তু আত্মরতিরেব সাদাত্মতৃপ্তস্য মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। যস্তু আত্মরতিরেব সাদাত্মতৃপ্তস্য মানব। ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বরের প্রতি যে প্রীতি বা ঈশ্বরের প্রতি যে প্রীতি যে রয়েছে, তাতে সাদ আত্মতৃপ্ত, তাতে আত্মা তৃপ্তি লাভ করে, আনন্দ লাভ করে। আত্মা পরমাত্মা, পরমাত্মার প্রতি যদি প্রীতি হয়, সে কি হবে? আপনি সন্তুষ্ট হবে। মানে এই জগতের যে সব বস্তুগুলি, এগুলো তো কেবল লোকই বাড়িয়ে দেবে, কোনদিন ইচ্ছাকে পূর্ণ করতে পারে না। কেন এগুলো তো একটা ভ্রমাত্মক মিথ্যা সৃষ্টি, মিথ্যা সৃষ্টি। এগুলো এটা কি দিতে পারে? আমার একটা ছবির মতো মাত্র, বাস্তব কোনো নেই এর মধ্যে। এইগুলি তো জানে না। এইগুলো সব একটা যে
যেমন ছবি, ছবির বস্তুতে আমার কি ইচ্ছাটা পূর্ণ হবে, কি শান্তির কি তৃপ্তি হবে? ছবির ন্যায় জগতের সব বস্তু সব ছবির মতো ক্ষণিক, তারপর তো রূপ পাল্টে যায়। সেটা খুব সুন্দর সৌগন্ধ, একটু করে দুর্গন্ধে পরিণত হয়। কি বেটা বস্তু কি এরকম হয়ে যাচ্ছে কেন? সেই জন্যে এইটা যে হেনমায়া করে যে পরম ঈশ্বর, এই যে মায়া, এই মায়া শব্দে মা না অন্তস্থ জায়গা, যা যা না মিথ্যা, তাই মায়া, যা মিথ্যা তাই মায়া। দেখা যাচ্ছে প্রত্যক্ষ করে যে মিথ্যা, এই মিথ্যা আমাকে দেখিয়ে ভুলাচ্ছে, আমি সেই যাতে মোহিত হয়ে যাচ্ছি, মনে করছে এই যাতে আর খেলে সারা জীবন খেলে সারা জীবন ভোগ করে তৃপ্তি হয়েছে, কিছু তৃপ্তি হয় যেই সেই অভাব ছিল। আর তুমি কাল খাইছো, 1 ঘন্টা আগে খাইছো, কি হলো না আবার ওগুলো ফেলে যদি তৃপ্তি হবে, তো এই আগে খেলে এত বছর ধরে খেলে তৃপ্তি হলো, তা আবার এখন দিতে হবে। এই বছর বয়স বুড়ি, তার মৃত্যুর সময় তাকে বলছে, মা কি ইচ্ছা আছে তোমার? বাবা তেলিয়ে ভাজা খাবো। সারা জীবন ধরে কত ছেলে ভাজা এখন মরে যাবে। হ্যাঁ, কত মাথা খেয়েছে, কত চোখ খেয়েছে, তার তৃপ্তি হবে, আর কি মরে যাবে, আর মাথা খাইয়ে দিল, কাজে মরে যাবে, তারপরে কিভাবে কোথায় যাবে, তারপরে কি তৃপ্তি হবে? এগুলো একটা ভ্রম, বাস্তব নয়। এই যে ভ্রমটা কিছুতেই জানতে পারছে, এই জন্যে বলছেন যে আত্মা রতি, ভগবত রতি হলে এই যে জ্ঞানটা, অজ্ঞানটা চলে যাবে, বাস্তব বস্তুর যে জ্ঞানটা তখন হবে। বাস্তব বস্তুর জ্ঞান হলে তখন সে যদি সংযত হয়ে যায় আর জানতে পারবে, তখন ধীরে ধীরে এর থেকে মুক্ত হয়ে বাস্তবে সন্ধান। এইটা যে সে দেখছে, এখন ভোগ করছে, তার মিথ্যা, তার স্বপ্ন, ম্যাজিকের জ্ঞান, ওইটা শব্দ বস্তু আছে, ওই সবগুলো একটা সত্য আছে, এইগুলো বাস্তব আছে। বাস্তবটার ছবি এটা দেখানো হয়েছে, এটাই বুঝতে পারছেন। বাস্তবের প্রতিচ্ছবি হচ্ছে জগৎ। বাস্তব জগৎ আছে অদৃশ্যভাবে, যেটা চেতন। সূক্ষ্ম জগৎ তো আছেই, সূক্ষ্ম জগতের পরে আছে চিৎ জগৎ। চিৎ জগতে বস্তু আছে, সে বস্তুর ছায়া হচ্ছে এই স্থূল আর সূক্ষ্ম জগৎ। এগুলো তো এখানে তো মিথ্যা করে দেখানো হয়েছে, এইগুলিকে দেবে, এইগুলি পাওয়া যাবে, এখানে এই যে ভ্রমগুলোকে সারবে, ওই জগতের সন্ধান পাবে, সেখান যেতে পারবে। আর ওইখানটাই তো মূল, ওইখানটা আগের সূক্ষ্ম থেকে স্থূলটা এসেছে, স্থূল থেকে সূক্ষ্ম হয়নি, আমরা সূক্ষ্মে ছিলাম, স্থূলে এসেছি, আবার ওইখানে চলে যাবে। সমস্ত বিশ্বের যা কিছু সূক্ষ্ম থেকে এসেছে, স্থূলে এসেছে, ওইখান থেকে এসেছে। তো অতএব কেন এটা দেখাচ্ছে? আমাকে এইখান থেকে মুক্ত করে নেই, সেই জগতে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা তো মন করে বলছি সেখানে যাবো না, আমরা এইগুলিকে মজি থাকি, এই মজি থাকার পরিণাম যা হওয়ার তাই হচ্ছে। অতএব সেই জন্যে আত্মনিয়েব সন্তুষ্ট তস্য কার্য, এই যে কার্যাদি আত্মাতে যে সন্তুষ্ট, তার এখানের কোনো কার্য থাকে না, তার সেখানে সবই আছে, সেখান থেকে সব হচ্ছে। যেমন শব্দ থেকে, শব্দ ব্রহ্ম হচ্ছে বেদ, বেদের যতগুলি শব্দ আছে সেই শব্দ মিলিয়ে বস্তু হয়েছে। বস্তু হয়ে বস্তুর পরে শব্দ হয় না, শব্দ থেকে বস্তু। প্রথমে ওম এই শব্দটা আসে, তার থেকে বর্ণ আদি সৃষ্টি হয়, বর্ণ থেকে একটা বস্তু শব্দ, শব্দ থেকে বস্তু সৃষ্টি হয়েছে। এই জন্য বেদ থেকে সমস্ত বিশ্বে যাবতীয় বস্তু সৃষ্টি, যেমন বেদে সে নামগুলো আছে, সেই নামগুলি সৃষ্টি। এইসব তো অনেক গভীর ব্যাপার এসব আছে। যে কম্পিউটার কি, কম্পিউটার কতটুকু বিজ্ঞান,
এর ভিতরে যে জ্ঞান রয়েছে যাতে চিন্তা করে যাবে, কল্পনা করে যাবে, মাথায় আসবে এমন সব বিজ্ঞানের মধ্যে তুমি তো কি জানবে। হরে ঈশ্বর। Yeah. দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে Beautiful.
আনন্দিত হয়ে মহোৎসব করিয়া আর দেহ
Rani Binde Rani Namo Namo Rani Binde Namo Nara Oye
যাদবায় মাধবায় কেশবায় বিনাশ মদনম চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভক্ত তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে হায় রবিরাজ এই সাই তো সাই যাবে কাজে কইলেন বার গুরু বৈষ্ণব পাদ কর্ম করিয়া হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় মুক্তিপাল পরমহংস যমুনা
শিব সংক্রমণায় আনন্দ জয় পেঞ্চল সুচেতন প্রভু সীতারাম সর্বিত অবদান অধিকারের গৌরব পুজো চারি ধাম বিজয় চারি সম্প্রচারী চাতুর্মাসে ভক্তি জয় শ্রীমদ ভাগবত গীতা রঞ্জনী শ্রীমদ চৈতন্য ভাগবত জয় চৈতন্য চৈতন্য বন্ধু আজ জয় দেব পরিচিত জয় জয় ভগবতী রবিকান্ত জয় ভগবতী রবিকান্ত অরণ্য মহারাজ জয় কুসুমারায়ণ জয় নিতাই গৌতমী হরি